আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে এবং নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। এখন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার আগুন, দুনিয়ার বিপদ সামনে পড়লে যেমনি একজন অপরজনকে সাহায্য করতে পারে, ঠিক অনুরূপভাবে একজন মানুষ, একজন জাহান্নামী, এইরকম জাহান্নামী ব্যক্তিদেরকে যে কিভাবে বাঁচতে হবে সেই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাক এবং হাদিস পাকে দয়াল নবী বলেছেন, নিজেকে বাঁচাও এবং অপরের সহযোগিতায়, যেটা অপরের সহযোগিতায় যেটা রক্ষা পায় সেটাকে বলা হয় শাফাত এবং ইসালে সওয়াব। ইসালের মাধ্যমে দুইটি বিষয়, একটা নিজের ইবাদত বندگی এবং অপরটা হচ্ছে যারা দুনিয়াতে আছে তাদের কিছু হাদিয়া তোহফা প্রেরণের মাধ্যমে। দুনিয়াতে যেমন একজন ব্যক্তি দেশ এবং বিদেশ থেকে একজন অপরজনের জন্য হাদিয়া পৌঁছাতে পারে, তো মৃত্যু ব্যক্তি যারা, তো তাদের কাছেও এরকম হাদিয়া এবং তোহফা পৌঁছা যায়। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। যেমন কোরআনে পাকে আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেছেন, কোরআনে পাক কোরআনুল করিম পার নাম্বার 13, রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে বলছেন, 24 নম্বর পারায় আল্লাহ পাক আযজা ওয়া জাল বলেন, এবং 13 নম্বর পারায়ও আছে, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো, ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে, ওয়ালিল মুমিনিনা, মুমিনদেরকে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিন তুমি কিয়ামতের ময়দানে বান্দাদের থেকে হিসাব নেবে, মাওলা পরওয়ারদিগার সেই হিসাবের দিন তুমি যখন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজের হিসাব আল্লাহ তুমি জাররা জাররা নেবে, এবং খারাপ কাজগুলা এগুলারও তুমি জাররা জাররা হিসাব নেবে। এই হিসাবের দিন আল্লাহ, আমরা তো এই হিসাব দিয়ে তোমার আদালত থেকে মুক্তি পাওয়ার এইরকম সাহস, এরকম ইবাদত আমাদের নাই। আল্লাহ সেই দিন, হিসাবের দিন, তুমি আমাদের মা বাবা এবং সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। একটু বড় করে বলি। 13 নম্বর পারায় সেখানে আরেকটু সুন্দর চমৎকার করে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা জাআউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একটু বড় করে সুবহানাল্লাহ বলি। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক গত আয়াতে বলা হয়েছে, ওখানে বলেছেন পিতামাতা এবং মুমিন, আর এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ যারা চলে গেছে
আমরা তো এদের পরে আসব। ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা, আমাদের ভাইদেরকে আপনজন তাদেরকে ক্ষমা করো। কোথায়? সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের উপর ইন্তেকাল করেছে, আমরা তাদের পরে কবরে আসব। আল্লাহ তুমি ঈমানদার, তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের ভাইদের বোনদেরকে ক্ষমা করো। একটু বড় করে বলুন। তাহলে পিতা মাতা এবং নিজের ভাই মুমিন মুমিনাত এদের জন্য দোয়া করার বিধান কোরআনে পাকের ভেতর আছে। একটু বড় করে বলি, এটা জীবিত হোক অথবা, জোরে বলেন না, এখানে মৃতদের জন্য দোয়া করেছেন। এই আয়াতগুলা, দুইটি আয়াত আপনাদের খেদমতে আমি উপস্থাপন করলাম। এই দুইটি আয়াতে আল্লাহ পাক যে দোয়ার কথা বলেছেন, সেই দোয়া আমার নবী নিজেও করেছেন। একটু বড় করে বলি না সুবহান। কোথায় কিভাবে করেছেন আমি যদি ওই দিকে যাই, এই জন্য আমার নবী নিজে শবে বরাতের দিন, নিসফে শাবানের দিন রাত, আমার রসুল উম্মতের জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করে উম্মতের গুনাহ মাপ চেয়ে দয়াল নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আমরা তো কবরস্থানে জিয়ারত করতে যাই, আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারতও করেছেন, সিজদায় পড়ে উম্মতের গুনাহ মাপ চেয়েছেন। কয়টা বিষয় জোরে বলেন। তার মানে কবরে সিজদা দেওয়ার কথা বলেন নাই, নবী উম্মতের জন্য সিজদায় পড়ে কেঁদেছেন, নবী কবরে সিজদা দেন নাই। আমরা কবরে সিজদা দিই না, আমরা কবরে জিয়ারত করি, ঠিক না? বলেন না? তাহলে শুধু নবী নয়, আমার রাসূল তো করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে জলিলুল কদর সাহাবী হযরতে সাইয়েদনা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও কবর জিয়ারত করতেন। কবর সামনে দেখলে ইনি বেশি বেশি করে খন্দন করতেন, কাঁদতেন বেশি করে। বাবু ইসবাতি আযাবি কবর, অর্থাৎ কবর আযাবের অধ্যায়, কবর আযাবের যে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে মিশকাতে হাদিসে পাকখানা আছে। ওয়ান হযরতে সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়ান উসমান আন্নাহু কানা ইদা ওয়াকাফা আলা কবরি, সাইয়েদনা ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন কবরের পাশে যখন দাঁড়াতেন, কবরের পাশে যখন ইনি দাঁড়াতেন, ওয়াকাফা আলা কবরি, কবরের পাশে যখন ইনি দাঁড়াতেন, বাকা, ইনি বেশি বেশি করে কাঁদতেন। কবরের পাশে দাঁড়ালে একটু বলেন না বাবা, বেশি করে। এখন তো আমরা কাঁদি না, আমরা বেশি করে হাসি। এখন মাহফিলে গেলেও হাসি, কবরস্থানে গেলেও হাসি, যারা কবর খনন করে তারাও সেখানে হাসি ঠাট্টা করে। অনেক সময় একদিকে কবর করতেছে, খনন করতেছে, অপরদিকে কবর করার ভেতরে বিড়ি খাইতেছে, আছে না? বড় করে বলেন। হুজুর সাইয়েদনা মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার, ওনার আম্মাজান আমার নবী হাদিসে বলেছেন, হাদিসে পাকে বলেছেন, সাইয়েদনা এটা সাইয়েদনা মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার, ওনার আম্মাজান আমার নবী বলতেছেন, ইনি আমার মায়ের পর মা, আমার আম্মাজানের পর আমার মা। একটু বড় করে বলুন না, এটা নিজের আপন চাচি। ওনার নামও ফাতেমা ছিল। ওনার নামও কি ছিল?
ফাতেমা ছিল। সাইয়েদনা হুজুর মাওলা আলী শের খোদার আম্মাজান ইন্তেকাল করার পর আমার রসুল জলিলুল কদর সাহাবী, দুইজন সাহাবীকে আমার নবী ডেকে পাঠিয়েছেন কবর খনন করার জন্য। এখন তো আমাদের সমাজে কবর যেতে খনন করে। হুজুর মাওলা আলী শের খোদার আম্মাজানের কবরে আমার নবী যে 10 জন আশরায়ে মুবাশশারার যে সার্টিফিকেট দিয়েছিল, সেই 10 জন সাহাবীদের মধ্য থেকে আমার রসুল 3 জন সাহাবীকে আমার রসুল সেই কবর খনন কাজে, এবং 4 জন হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আমার নবী ছিলেন, আমার রসুল নিজে হুজুর মাওলা আলী শের খোদা খাইদারে কাররারের আম্মাজানের কবরে আমার রসুল শুয়ে গিয়েছিলেন। রসুল কি করেছেন? নিজে শুয়েছেন। এখন তো আমরা একজন মইয়তকে কিভাবে গোসল দেব, মইয়তের কবর কে খনন করবে, মইয়তকে কবরে কে নামাবে, মইয়তের কবরে মইয়তকে কি কোন পদ্ধতি গোসল করাবো, এগুলো তো আমরা সমাজের মধ্যে জানি না, এগুলো আমরা শিকার জন্য চাই না। আলহামদুলিল্লাহ, যেই সময়ে মানুষ এগুলা বলতে বসেছে, এইগুলা যখন মানুষ এগুলার দিকে যখন আগ্রহী নয়, তখন সহিংসায় শ্রীকোট রেখে যাওয়া দামানে গাউসিয়ত, গাউসিয়া কমিটি বাংলাদেশ তরবিয়তে নেসাব দিয়ে গাউসিয়া কমিটির ভাইদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে খবর কেমনে খনন করবে, মইয়তকে কেমনে গোসল দেওয়াবে, মইয়তের কাফন কিভাবে পরাবে, এগুলাকে এখন প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। একটু বড় করে বলুন। মইয়তের কবরে, মইয়তকে খবরে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে মইয়তের কবরের পাশে কিছু বলা, কিছু পড়া, এগুলো কেমনে করবে আমার রসুল বলে গিয়েছেন। আমলের জন্য, আমল করার জন্য, আপনি আমল করার জন্য যে আপনার সহি হাদিস খুঁজতে হবে না, সহি হাদিস আপনাকে খুঁজতে হবে ফরজ ওয়াজিব এগুলো সাব্যস্ত করার জন্য। কোন মানুষের, কোন ওলির কাজ, কোন মুমিনের কাজ, কোন বুজুর্গর কাজ শরীয়তে সুন্নত সাব্যস্ত হয় না। শরীয়তে সুন্নত সাব্যস্ত হয় নবী রাসূলের আমলগুলা। আমার কোন কাজ শরীয়তের মধ্যে সুন্নত সাব্যস্ত হবে? একটু কথা বলেন না আপনার বাবা। হবে, কিন্তু নবীদের আমলগুলা শরীয়তে কি হবে বলেন? সুন্নত সাব্যস্ত হবে, সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা মানে এটা নফল, এটা কি বলেন না? এটা নফল। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম কবরের পারে দাঁড়িয়েছেন। কবরের পারে দাঁড়িয়ে আমার রসুল মইয়তের জন্য মইয়তের তাসবিহ পড়েছেন, মইয়তের ফায়দার জন্য অনেক করেছেন। সহিহ বুখারীতে আছে, সহিহ হাদিস। মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনে জাদীদাইন, দুইটি কবরের পাশে আমার নবী হেঁটে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে নবী বললেন, দাঁড়াও দাঁড়াও, কিফ। সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এই দুইটি কবরে নিশ্চয়ই আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রাসূল পাককে মাটির ভেতর না মাটির উপর? বড় করে বলেন। এই পর্যন্ত বিশ্বে, পৃথিবীতে কোন বৈজ্ঞানিক আছে? কোথায় 9,30,00,000 মাইল দূরে সূর্য? সূর্য কখন কি হবে? গ্রহণ হবে। চন্দ্র কখন? চিটাঙ্গের বাসায় আর বলে দিয়ে গন্যায় ধরিব। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কখন হবে বিজ্ঞানীরা বলে দিচ্ছে, কিন্তু মাটির নিচে আমার আপনার বাবা মাত্র 3 হাত, 2.5 হাত, 3.5 হাত, 3 হাত নিচে
মাটির ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক এমন কোন যন্ত্র আবিষ্কার হয়েছে কোন কবরে কোন কবরস্থানে আযাব হয় এই কথা কি এই কাজটা কি শনাক্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আদৌ পেরেছে? পারবে? অসম্ভব। কিন্তু পৃথিবীর বিজ্ঞানের বৈজ্ঞানিক যেখানে শেষ, সেখানে আমার রসুলের নবুয়তের পাওয়ার মাত্র শুরু। নবী, আল্লাহর নবী বলেন নিশ্চয়ই কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। কোন কারণে হয়? আমার নবী বলেন কোন কারণে, কোন গুনার কারণে আযাব হচ্ছে সেগুলো আমি নবী জানি। দুইটি বিষয়, নবী কবরস্থানের পার দিয়ে হেঁটে যাচ্ছেন, তাহলে এই হাদিসগুলা থেকে আমাদের থেকে শিক্ষা নিতে হবে। কবরের পার দিয়ে হেঁটে গেলে আমরা তো এখন জীবিত মানুষের খবর রাখি না, মইয়তের খবর করতে গিয়ে রাখতেছি। আপনি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি রাস্তার হক আদায় করেন, 1 নাম্বার। 2 নাম্বার, রাস্তার পাশে যে কবরস্থান আছে, আল্লাহর নবী হেঁটে যাওয়ার সময় উম্মত মইয়ত কবরস্থানে আছে, কবরস্থানে আযাব হচ্ছে কি হচ্ছে না, আমার নবী সেগুলোর হকও আদায় করতেন। আমার নবী হেঁটে যাওয়ার পথে কবরস্থানের মুর্দাদেরকে সালাম দিতেন। কি দিতেন? এবং নবী দেখেছেন এই কবরে আযাব হয়। এই হাদিস আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে ঘুরে ঘুরে শুনেছেন। কেন হচ্ছে নবী বলেন আযাব হচ্ছে, সেটাও আমি নবী দেখতেছি। কোন পাপের কারণে আযাব হচ্ছে সেগুলো আমি নবী দেখতেছি। তাহলে গত জুমার আগের জুমায় যে হাদিস আপনাদেরকে বলেছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর দরবারে আমাদের আমল সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আমাদের আমলগুলা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। ফেরেশতা, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ বলেন দেখি। এরপরও আমি সিস্টেম রেখেছি, প্রতি জুমাবারে আমাদের আমলগুলা আল্লাহর নবীর দরবারে পেশ করা হয়। এবং মা বাবা যারা কবরে, তাদের আমলনামায় পেশ করা হয়। ওরা যখন আপনার আমার পুরো সপ্তাহের আমল যখন ভালো দেখবে, তোরাদুল আমালু, আমাদের আমলগুলাকে যখন আল্লাহ এবং রসুলের দরবারে আমাদের পিতা মাতার সামনে যখন পেশ করা হয়, প্রতি সোম বৃহস্পতি জুমাবার, ওরা যখন আমাদের আমল ভালোগুলা দেখে, মা বাবা রসুল আমাদের নবী, তখন ওরা খুশি হয়। তখন কি হয় বলেন না? খুশি হয়। আর যখন খারাপ আমল দেখে ওরা কষ্ট পায়। এই জন্য নবী বলেছেন, ও উম্মত ওয়ালা তুযু আমওয়াতাকুম, তোমরা তোমাদের মাইয়াতদেরকে কষ্ট দিও না, এদেরকে কষ্ট পৌঁছিও না। তাহলে আমাদের আমলের কারণও তারা কি কবরের মধ্যে কথা বলেন কষ্ট পায়। আসুন, আল্লাহর নবী কবরের পারে দাঁড়িয়ে নবী বললেন এই কবরে আযাব হয় নিশ্চয়ই। ইয়া রাসূলুল্লাহ কেন হয়? আল্লাহর নবী বলেন এই কবরে আযাব হচ্ছে। কোন কারণে হয়? এই ব্যক্তিটা সেই প্রস্রাব করে, ইস্তিনজা করে, প্রস্রাব করে সে পানির তুলুম ডিলানি তুলুম প্রস্রাবের ওই সিটকাগুলা থেকে সে নিজের কাপড় চোপড় এগুলাকে হেফাজত করত না। প্রস্রাব তার এই কাপড়ের মধ্যে পড়ত। 1 নাম্বার। নাম্বার 2, অথবা মুহাদ্দিসিন ইকরাম এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, এই ব্যক্তি যে গরু ছাগল চড়াত, সে ব্যক্তিটা রাখাল ছিল। গরু ছাগল প্রস্রাব করার সময় ওই প্রস্রাবের সিটকা তার গায়ে লাগতো, ওই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। অথবা 2 নাম্বার এইভাবে ব্যাখ্যা করলেন, সে প্রস্রাব পায়খানা করার সময় সে যে কোনো জায়গায় যখন তখন তার প্রস্রাব করার জন্য কাপড় চোপড় সেই তুলে ফেলতো, তার লজ্জাস্থান মানুষকে অনায়াসে সে দেখাতো। প্রস্রাব করার সময় আপনাকে আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে।
লা ইস্তানজিহু আনিল বল, সে প্রস্রাব থেকে নিজেকে পরহেজ করতে না যার কারণে তার কবরে আযাব হচ্ছে। তাহলে আমাদের কবরের আযাব শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা না করলে, আদায় না করলে হবে শুধু তাই না, এগুলার পাশাপাশি আপনি যদি প্রস্রাব যদি করতে আদব সহকারে না বসেন, যে কোনো জায়গায় যদি আপনি ফ্যানের সেন খুলে যে কোনো মানুষের সামনে যদি লজ্জাস্থান বের করে আপনি যদি প্রস্রাব করতে বসেন, এর কারণও আপনার কবরে আযাব। আজকে এই জন্য যারা ঈমানদার এরা প্রস্রাব যে কোনো জায়গায় প্রস্রাব করতেও লজ্জা করে, ঠিক কিনা? মাঝে মধ্যে আমারও হয়। পাশাপাশি প্রস্রাবখানায় এই জন্য আজকালের প্রস্রাবখানায় যে দেওয়ালগুলো আছে এই দেওয়ালগুলো আরো উপরে করা দরকার, এগুলো দরকার। কারণ একজন মানুষ প্রস্রাব করবে, পাশাপাশি সেই দেওয়ালগুলো যদি একটু উঁচা না হয় তা আরেকজন সংকোচ করবে, ঈমানদার করবে না? আমি নিজেরও অনেক জায়গায় এই অবস্থা হলে প্রস্রাবখানায় ঢুকলেও প্রস্রাব হয় না, নিজেকে সংকোচ মনে হয়। তো এগুলা আমাদের সমাজের মধ্যে আমাদের একটু দেখা দরকার। হুজুর, দ্বিতীয় নাম্বার কবরে আযাব, এগুলো ওলামা ইকরামের জমানো শুনেছেন, আপনি শুধু কথায় আসছে বলতেছি। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটা সে নাম্মাম ছিল, নাম্মাম, একজনের কথা অপরজনকে লাগিয়ে চুগলখড়ি করে সেই সমাজের মধ্যে, এলাকাবাসীদের মধ্যে বাই বাই এসে দ্বন্দ্ব লাগাই দিত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি ছিল? সেই রকম চুগলখোর ছিল, নাম্মাম ছিল, যার কারণে কবরে কি হয়? জোরে বলেন। এগুলা নবী দাঁড়িয়ে দেখতেছে মাটির উপর থেকে, ঠিক কি না? জোরে বলেন। তো নবীকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, মাটির উপরে থেকে মাটির ভেতরে উম্মতের খবর রাখেন, কোন উম্মতের খবরে আযাব হয়। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা শুধু আমাদেরকে বলে, সুন্নিরা শুধু নবী 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 করে। আরে করব না কেন? যেই নবী দুনিয়ায় আসার পর সাথে সাথে রব্বে হাবিলি উম্মতি বলে, দুনিয়ায় থেকেও রব্বে হাবিলি উম্মতি বলছে, কবরে শোয়াই দেওয়ার পরও নবী রব্বে হাবিলি উম্মতি বলছে, কিয়ামতের ময়দানেও রব্বে হাবিলি উম্মতি উম্মতি বলবে, ঠিক কিনা? বড় করে বলো। সেই নবীকে, যেই নবী উম্মতের বলছে আল্লাহ তুমি গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, গুনাহগারদেরকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমি এগুলার কথা বললে কথা অনেক আসবে, লম্বা হবে, যাচ্ছি না। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ওই কবর দুইটাতে খেজুর, রাসূল পাক সাহাবীকে বলছেন তুমি খেজুর ডাল নিয়ে আসো। কি নিয়ে আসো? বলেন। খেজুরের ডাল নিয়ে আসলেন সাহাবী, নিয়ে এসে ডালটাকে দুই টুকরা করে, এক টুকরে একটা কবরে, আরেক টুকরে আরেকটা কবরে গেড়ে দিলেন। সাহাবা একরাম নবীকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করলেন? এই কাজটা এটা কি করেছেন আপনি, যে খেজুর গাছের দুইটা শাখা আপনি দুই জায়গায় গেড়ে দিচ্ছেন? যত গাছ আছে, বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষগুলোর মধ্যে খেজুর গাছ হচ্ছে, এটা মুমিনের সাথে আল্লাহর নবী খেজুর গাছকে মুমিনের সাথে তুলনা দিয়েছেন। কার সাথে? অনেক লম্বা কথা, ওগুলো ওদিকে যাব না আমি। খেজুর গাছ গেড়ে দিলেন। সাহাবী জানতে চাইলেন নবীকে এটা কি করলেন? আল্লাহ, আমার নবী বলতেছেন এই খেজুর গাছের যে ঢাল শাখা গেড়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই খেজুর গাছের শাখা ঢাল যতক্ষণ শুকাবে না, যতক্ষণ সে মৃত হবে না, জীবিত যতক্ষণ থাকবে ততক্ষণ সে আল্লাহর তাসবিহ পড়বে। আল্লাহর তাসবিহ যখন এই খেজুরের ডাল শাখা আল্লাহর তাসবিহ যতক্ষণ পড়বে, আমার আল্লাহ এই মৃত ব্যক্তিদের কবরের আযাবকে আল্লাহ পাক হালকা করে দেবেন। আল্লাহ চাইতো
এই খেজুরের তসবির কারণে, খেজুরের ঢালের তসবির কারণে মইয়তের আযাব কি করবেন? একটু বড় করে বলেন। তো যেখানে মইয়তের কবরে যদি তসবির কারণে, খেজুরের তসবির, ছাকার তসবির কারণে যদি কবরের আযাব হালকা হয়, আমরা যদি সেখানে কোরআন শরীফের আয়াত সূরা ইয়াসিন শরীফ পড়ি, সূরা মুলক শরীফ পড়ি, সূরা আর রহমান শরীফ পড়ি, সূরা ইখলাস শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, নিশ্চয় এগুলার এই তসবিহগুলা, এই কোরআনের আয়াত সূরাগুলা পড়ার কারণে নিশ্চয়ই কবরের আযাব কি হবে? একটু বড় করে বলুন, হবে না? খেজুরের তসবিহ, খেজুরের ডাল চাইতে কি আমরা নিকৃষ্ট? আপনারা যারা আওয়াজ করতেছেন না, একটু কষ্ট হইতেছে মনে হয় বুঝতে। খেজুরের ঢাল, খেজুরের শাখা কি উৎকৃষ্ট না আমরা উৎকৃষ্ট? বলেন। রাসূল পাক এগুলো শিক্ষা দিয়েছেন, নবী নিজেও তসবিহ পড়েছেন। আসুন হাদিসে আসেন। এটা তো বুখারী মুসলিমের সহিহ হাদিস। এটা এই হাদিসে পাক আপনি পাবেন মেশকাত শরীফ। এটা এই হাদিসে পাক কানা আল্লাহর নবী খুব চমৎকার করে বলেছেন। দেখুন, রাবি এই হাদিস আমলের জন্য, এটা আমলের জন্য, যদিও বা রাবির দিক দিয়ে যদি আমরা দুর্বল দেখি, কিন্তু আমাদের জন্য আমল করা নিষেধ নয়, আমল করা যাবে। নবী নিজে করেছেন। কি বলেন দেখেন, হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বলেছেন। ইনি বলতেছেন, ক্বালা খারাজনা, আমরা বের হলাম, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর সাথে বের হলাম, ইলা সাদ বিন মুআয, হযরত সাদ বিন মুআযের বাড়ির দিকে আমরা রওনা হলাম। হিনা তুওয়াফি ফালাম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেই দিকে যাচ্ছেন আমরা নবীর সাথে সেই দিকে গেলাম। যেতে যেতে গেলাম, গিয়ে দেখলাম হযরত সাদ বিন মুআযের বাড়িতে গেলাম, গিয়ে দেখতে পেলাম ইনি ইন্তেকাল করেছে। ওনার জানাজার নামাজে আল্লাহর নবী, আমরা সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমরা গিয়ে উপস্থিত হলাম, জানাজার নামাজ আল্লাহর নবীর পেছনে আদায় করলাম। ওয়াউদিয়া ফি কবরিহি, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কবরস্থ করা হলো। কি করা হলো? কবরের মধ্যে ওনাকে দেওয়া হলো। দেওয়ার পর ওয়াসুফি আলাইহি সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাবিলান সুম্মা কাব্বারা ফাকাব্বারনা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিমা সাব্বাহাতা সুম্মা কাব্বারতা। একটু বড় করে সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ওনার জানাজার নামাজের পর সাহাবায়ে কেরাম ওনাকে কবর পর্যন্ত নিয়ে গেল, কবরের পারে নিয়ে গেলেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়ে চলে যান নাই। আমার নবীও এই জানাজার মাইয়াতের পরে সাহাবায়ে কেরামের সাথে আমার নবীও কবরের পারে গেলেন। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর ওনার কবরের উপর ওই যুগে সাহাবীদের যুগে যা যা দেবার সবগুলা কবরের উপর ওনাকে কবর রেখে উপরে ছাটাই দেওয়া হলো, কবরে মাটি দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের পাশে আমার নবী আছেন। দেখা গেল সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল দীর্ঘক্ষণ তাসবিহ পড়তে লাগলেন। আমার নবী কবরের পরে দীর্ঘক্ষণ তাসবিহ পড়লেন। সাহাবায়ে কেরাম বলেন
ফাসাব্বাহনা তাবিলান, আমরা আল্লাহর নবীর সাথে দীর্ঘক্ষণ আমরা তাসবিহ পড়লাম। একটু বড় করে সুবহানাল্লাহ বলি না। আমরাও কি পড়লাম? দীর্ঘক্ষণ তাসবিহ পড়লাম। আল্লাহর নবী তাসবিহ পড়লেন, দীর্ঘক্ষণ আমরা নবীর সাথে তাসবিহ পড়তেছি। সুম্মা কাব্বারা, আল্লাহর নবী তাকবীর দিলেন। ফাকাব্বারনা, আমরা তাকবীর বলতে থাকলাম। একটু বড় করে বলুন। কোথায়? কবরের কথা বলে না, কবরের পাশে, কবরের পারে। দেখেন সাহাবীরও তাসবিহ পড়েছেন, কবরের পারে দাঁড়িয়ে নবীও পড়েছেন, তাকবীরও দিয়েছেন, সাহাবীরও দিয়েছেন, নবীও দিয়েছেন। তাহলে এরকম মইয়তের কবর এগুলো কেন করা হয়? এগুলো করা হয় মইয়তের আমলনামায় কিছু পৌঁছানোর জন্য। কথা বলেন, কি করার জন্য? মইয়তের আমলনামায় কিছু পৌঁছানোর জন্য। এই জন্য আমাদের হানাফি মাযহাবের যে কিতাব, আমাদের আকায়েদে নাসাবি, এই কিতাবের ভেতর ইমামে নাসাবি আলাইহির রাহমা ইনি নিজে বলতেছেন, ইনি ঘোষণা দিচ্ছেন, দুআউল আহইয়া ওয়া ফি দুআইল আহইয়া লিল আমওয়াত। একটু বড় করে বলুন। অর্থাৎ জীবিত মানুষের দোয়া মইয়তের পক্ষে, আও সাদকাতিহিম, অথবা সাদকা মইয়তের পক্ষে, বিলকুল এগুলা মইয়তকে ফায়দা দেয়। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। যেমন সহিহ হাদিসে আসছে কি রকম ফায়দা দেয়, কেমন ফায়দা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, নবী বলছেন, কাগারিকিল মুতাগাফিস। কেমন ফায়দা দেয়? ডুবিত মানুষ সাগরে পানিতে ডুবে গেলে একজন মানুষ কিছু পেলে, সাঁতার কাটতে পারলে তো সে সাঁতার কেটে চলে যায়। আর কেহ যদি সাঁতার কাটতে না পারে, কিছু পেলে এগুলা ধরে বাঁচতে চায় না। কথা বলেন না। সাগরে জাহাজ ডুবে গেলে, স্টিমার ডুবে গেলে যারা সাঁতার জানে ওরা কি করে দেয়? সাঁতার করে যথাসাধ্য নিজেকে বাঁচার চেষ্টা করে। আর যারা সাঁতারে জানে না ওরা কি করে? কিছু বাঁশ গাছ বা ওই যে পানির মধ্যে বাসে, এই জাতীয় কিছু ফেলে ওগুলো যেমন দরে বাঁচতে চায়, আল্লাহর নবী বলতেছেন, বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, নবী বলছেন, ফিল কবরে আল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাগারিকিল মুতাগাফিস। এই রকম ডুবিত মানুষ যেমন কিছু দরে বাঁচতে চায়, মইয়তর কবরে গেলে জীবিত মানুষের কোন দোয়া খায়রাত সেখানে যাচ্ছে কিনা ওগুলা নিয়ে ওরাও সেইভাবে বাঁচতে চায়। আরো জোরে বলেন। তাহলে মইয়তের জন্য দোয়া করার বিধান কোরআন হাদিসে আছে কিনা? জোরে বলেন। আল্লাহ কোরআনও শিক্ষা দিয়েছেন, হাদিসে পাকে নবীও বলেছেন। তাহলে আসুন আমরা মইয়তের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের মা বাবা আপনজন যারা কবরবাসী, তাদের জন্য আমরা ইসালে সওয়াব পাঠাবো তাদের কবরে। আছে তো? আমি আমার সামনে একটা ছোট্ট কিতাব, ছোট্ট রেসালা আছে। এই ছোট্ট একটা রেসালাটার নাম হচ্ছে ইসালে সওয়াব। এটা ছোট্ট, একেবারে ছোট্ট। এটা লিখেছেন মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফিউক আরবি রহমতুল্লাহ আলাইহ, জেনার বাড়ি, পাকিস্তান। আল্লাহ পাক ওনার এই শেখের রফে দরজাত করুন, আমিন বলেন। দেখেন, ইনি ছোট্ট একটা রেসালা, যারা ইসালে সওয়াবের বিরোধিতা ছিল ওই যুগে, তাদের কাছে ইনি কোরআন হাদিস দিয়ে লিখে তাদের সামনে পেশ করেছেন। তো এখানে ছোট্ট একটা ঘটনা আপনাদের খেদমতে আমি উঠাই ধরতেছি। আপনাদের কি কষ্ট হয়? আসুন, আমাদের মসজিদের সিঁড়ি একটা হওয়াতে আমরা একটু কি আছি, এই জন্য আপনারা একটু নামার সময় ধীরে ধীরে নামার চেষ্টা করবেন। আসুন
ইনি কি বলেছেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি সাইয়্যিদিনা। এটা ইমামে কুরতুবী শরীফের মধ্যে এই রওয়ায়াতখানা জমা করেছেন ইমামে কুরতুবী। কানা আশ-শাইখ ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম ইফতি বিআন্নাহু লা ইয়াসিলু ইলাল মাইয়্যিত। ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম নামে একজন শেখ ছিলেন, একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। কিন্তু এই ব্যক্তিটা, এই ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম, ইনি ফতোয়া দিতেন ইফতি বিআন্নাহু লা ইয়াসিলু ইলাল মাইয়্যিত। মাইয়্যিতের কবরে আমরা যা সওয়াব পাঠাই, সওয়াবু মা ইউকরাউন লাহু, কোন যেই সওয়াব আমরা মাইয়্যিতের কাছে ইসালে সওয়াব পৌঁছাই, ইনি ফতোয়া দিতেন লা ইয়াসিলু ইলাল মাইয়্যিত। মাইয়্যিতের আমলনামায় কবরে এই ইসালে সওয়াব গুলা পৌঁছবে না। একটু আস্তে বলেন। মাইয়্যিতের কবরে ইসালে সওয়াব, ইনি ফতোয়া দিতেন। কিছুক্ষণ আগে সহিহ হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে রাসূল কি দিয়েছেন, এই যে কথা বলেন না, খেজুর গাছের ডাল গেড়ে দিয়েছিলেন। তো ডাল যে গেড়ে দিয়েছিলেন, যে ঢাল আপনারও দেন না কবরে? কথা বলেন, কবরে দেন না? দিই আমরা চট্টগ্রামে দিই, খেজুর গাছ ঢাল গেড়ে দিই, আশেপাশে কিছু গাছের চারা রোপণ করে দিই, কারণ এগুলো তসবিহ পড়ে, আল্লাহর তসবিহ। ওগুলা কেন দিলেন? নবী বলেন এই গাছের পাতা এগুলা তসবিহ পড়ে। তো ওগুলার তসবিহ যদি আমলে গিয়ে যদি তার যদি আমলে যায় মাইয়্যিতের, তার যদি আযাব হালকা হয়, তো ইনি যে ফতোয়া দিতেন, ইনি বলতেছেন ওনার ফতোয়াটা নিশ্চয়ই রাসূল পাকের এই হাদিসের বিরোধী হয়ে গেছে, ঠিক কি না? ইনি ফতোয়া দিতেন লা ইয়াসিলুল মাইয়্যিত, মাইয়্যিতের কবরে এগুলা পৌঁছে না। ফালাম্মা, যখন সে একদিন মারা গেল, ফালাম্মা তুআফফারাহু বাদু আসহাবিহি, যখন সে একদিন মারা গেল ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম, তখন তাকে এলাকার একজন মানুষ তাকে খাবে দেখলেন। খাবে, আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে আমরা খাবে দেখি না? কথা কয় না, দেখেন না আপনারা? এরকম খাবে দেখলেন। তো আমাদের খাবের মধ্যে সত্য মিথ্যার অবকাশ আছে। যিনি দেখেছেন ইনি এলাকার মধ্যে একজন আবেদ বুজুর্গ ব্যক্তি, ইনি খাবে দেখলেন, দেখে বলছেন যে তুমি মারা গিয়েছ, মারা যাওয়ার পর আমি তোমাকে খাবে দেখতেছি, এবার তুমি দুনিয়াতে ফতোয়া দিতে যে কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছে না, এবার তুমি নিজে কবরে গিয়েছো, বলো দেখি যে সুন্নিদের ইসালে সওয়াব গুলা কবরে আসে কিনা। প্রশ্ন করতেছে মাইয়্যিতকে। যখন ওনাকে প্রশ্ন করা হলো, তখন ইনি উত্তর দিতেছেন, উনি ভেতর থেকে বলতেছেন, আরো কিছু কথা ওনার থেকে জিজ্ঞেস করলেন, ইনি নিজে বলতেছেন আল আন, আমি এখন আপনার মাধ্যমে বলছি ফাকাদ রাজাতু আনহু, আমি দুনিয়াতে যে ফতোয়া দিয়েছিলাম এই ফতোয়া থেকে আপনার মাধ্যমে আমি রুজাত করলাম, আমি সেখান থেকে ফিরে আসলাম, আমার ফতোয়া ভুল ছিল। ইসালে সওয়াব আমি কবরে আসার পর দেখতেছি সুন্নিদের ইসালে সওয়াব কবরে আসতেছে, কবরে আসতেছে। আমি আপনার মাধ্যমে ফাকাদ রাজাতু, আমি আমার ফতোয়া থেকে ফতোয়া উড্র করলাম। কবর থেকে দুনিয়ায় গিয়ে ফতোয়া উড্র করার কোনো সুযোগ নাই, তবে আপনার মাধ্যমে আমি আমার ফতোয়াটা কি করলাম?
বড় বড় করে বলেন না, উড্র করলাম। অনেক লম্বা কথা, আমার সময় কম। যে আপনারা এবার বলেন, অনেকে আমাদের এখানে যারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করে, ওরা এখন বুঝবে না, কবরে যাওয়ার পরে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈসা আলাইহিস সালাম করবেন। রসুলের সাহাবী, আমার নবীর এক সাহাবী, ইনি জেহাদে গেলেন, যুদ্ধে গেলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেল। হুজুর, আমার মা মারা গেল, আমি আমার মায়ের জানাজায় থাকতে পারি নাই। এটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। নবী গো, আমি আমার মায়ের জানাজার নামাজে আমি ছিলাম না। আমার মা দুনিয়া থেকে পর্দা করলো। আমি আমার মায়ের দুনিয়াতে যেমনি খেদমত করতাম, কবরে চলে যাওয়ার পরও আমি আমার মায়ের খেদমত করতে পারবো কিনা? আল্লাহর নবী হযরতে সাদকে বললেন, ওগো সাদ, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মায়ের খেদমত জীবিত অবস্থায় যেমনি করেছো, ইন্তেকালের পরও তুমি তোমার মায়ের খেদমত করতে পারবা। নবী গো, তাহলে আমি আমার মায়ের খেদমত কেমনে করব, কোন পদ্ধতিতে করব, আপনি আমাকে একটু বলুন। আল্লাহর নবী বললেন, হযরতে সাদকে বললেন, ওগো সাদ, তুমি একটা কাজ করো। আমি নবীর আমার উম্মতরা খাওয়ার জন্য পানি পায় না। এই আরবে মদিনা শরীফে, মক্কা শরীফে আমার উম্মত উযু করার জন্য পানি পায় না, গোসল করার জন্য পানি পায় না। ওগো সাদ, তুমি একটা কাজ করো। এই যুগে কূপ খনন করা বড় কষ্টকর, এখনো বর্তমানেও কষ্টকর, পাথরের জমিন। ওই হযরতে সাদ চলে গেলেন নবীর কথায়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমার মায়ের নামে একটা কূপ খনন করে দেব। ওই কূপের পানি ইয়া রাসূলুল্লাহ যারা পান করবে, যারা খাবে, যারা উযু করবে, আমার নবী বলেন, ওগো সাদ, শুধু মানুষ নয়, অনেক দরিন্দা চরিন্দা পশু পাখি আছে, পানি পায় না। মানুষ খাবে, মানুষ উযু করবে, গোসল করবে, দরিন্দা চরিন্দা ওখান থেকে পানি পান করবে। ওগো সাদ, যাও, এই কূপখানা আমি তোমার মায়ের নামে দিলাম। এই বীরের নাম বীর উম্মে সাদ, তোমার মায়ের নামে এই কূপের নামকরণ করলাম। এই কূপ যতদিন থাকবে, যতদিন এই কূপের পানি দিয়ে উযু গোসল করবে, মানুষ খাবে, দরিন্দে চরিন্দে খাবে, এগুলোর সব সওয়াব তোমার মায়ের আমল নামায় পৌঁছবে। এই কাজটা করে তুমি তোমার মায়ের খেদমত তোমার মা ইন্তেকালের পরও করতে পারবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে নয়, শুধু আল্লাহর নবীকে হযরতে সাদ বলছেন, নবী অপর হাদিসে বলেন, হুজুর, আমার বাগান আছে, বিশাল বাগান। হুজুর, ওই বাগান, যে বাগানে বেশি খেজুর ধরে, এই বাগানটা আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। একটু জোরে বলুন। তাহলে এরকম ভালো কাজ করার মাধ্যমে নিজের মায়ের, নিজের বাবার, নিজের ভাই, নিজের আপনজন মুসলমানের জন্য এরকম কিছু ভালো কাজ করে তাদের কবরে ঈসা আলাইহিস সালাম পৌঁছা যায়। আপনি শরহ সুদূর খুলুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাব খোলেন, ওখানে এমনও আছে, মাইয়াত একজন আসলেন, হুজুর, আমি আমার বিবিকে খাবে দেখেছি, হুজুর, জান্নাতি মহিলাদের পাশে ওনাকে দেখলাম না। জান্নাতীরা বলছে ওনার কাপনের কাপড়টা ময়লা হয়ে গেছে। আমার ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমি এভাবে খাবে দেখলাম। আমার নবী বলেন, একটা কাজ করো, কবরে যায়, ওই জগতে যায়, এমন কোন মানুষ তুমি খুঁজে পাও কিনা দেখো। একজন মুমূর্ষু রোগীকে খুঁজে পেলেন, ওনার কাছে গিয়ে বললেন, আপনি ইন্তেকাল করবেন, আপনাকে কাফনের কাপড় দেওয়া হবে। আমার বিবিও কবরে গেছে, যদি আপনি অনুমতি দেন, আমি আপনার কাফনের কাপড়ের উপরে আমার বিবির জন্য কিছু কাফনের কাপড়
কাপড় পাঠাবো, আপনি নিয়ে যেতে পারবেন? আল্লাহর নবী আমাকে এইভাবে খুঁজতে বলেছেন, আমি খুঁজে আপনাকে পেয়েছি। ইনি বলেন অসুবিধা কি, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার কাপড় আমাকে দেবে, আপনি যদি এরকম অতিরিক্ত কিছু দিয়ে দিতে চান আমার কাপড়ের আমার ভেতরে দিয়ে দিয়েন। এগুলো উনি দিয়ে দিলেন। ওই মানুষটা কবরে চলে গেল, আর একদিন খাবে দেখতেছে ওনার বিবি জান্নাতি মহিলাদের পাশে সুন্দর সেই কাপড়ের কাপড় বসে পরে ওনাদের সামনে বসে আছে। একটু বড় করে বলুন। শুধু ঈসা আলাইহিস সালাম নয়, রসুল কেমনে মইয়তের জন্য কাফনের কাপড় পাঠাবে, পুরানো হয়ে গেলে নতুন কেমনে পাঠাবে, এই পদ্ধতি আমার রসুল আমাদেরকে বলেছেন, ঠিক কিনা? সেইখানে এই যুগে এসে এই আহলে হাদিস কমবক্ত ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করা, এগুলো গোমরাহিয়তের কাজ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন, আরো জোরে বলেন। আমি গত জুমায় আপনাদেরকে বলতে পারি নাই, আমার নবী বলেছেন আগামী জুমায় ইনশাল্লাহ বলবো, সময় নাই, আগামী জুমায় ইনশাল্লাহ আমরা বলবো যে এমন